তো বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে প্রথমটা শুরু করলাম ফ্রাইড রাইস নিয়ে। ফ্রাইড রাইস দিয়ে এই যে আমার অনন্যা ফ্রাইড রাইসের শেষের পর্যায়ে এই যে দেখে নাও ফ্রাইড রাইস প্রস্তুত হচ্ছে। তার ফাঁকে চলে এসেছিলাম বাপের বাড়িতে। ওরা তো মামার বাড়িতে এসে খুবই আনন্দ, তা মাদুর পেতে নেওয়া হলো, মানে বলা যায় ছোটোখাটো পিকনিক। এই যে এদিকে বিনস গাজর সবই কাটাকুটির জন্য প্রস্তুত হচ্ছে, আর আমার ছোটো সোনা বসে বাদাম খাচ্ছে, এই দেখে নাও। আর আমার বড়টা দেখো এইখানে কি করছে, দেখো ও বটি নিয়ে বসে পড়েছে এই যে বিনস গাজর কাটার জন্য। তা কি করব, এটা ভাবার মানে কিছু কাজ করতে করতে একটু চটপট না হলে ভালো লাগে না। তা চটপটা কিছু হয়ে যাক। তা মা বলছে মাংস আছে, তা তোরা কি করবি করে নে। তা এখন অনন্যা বললো তাহলে চলো দিদি পকোড়া করা যাক। তা এই যে মা এইদিকে পকোড়ার জন্য এই যে সব কিছু মেখে নিচ্ছে। আর তার কারণ হলো অনন্যা মাংস ধুতে গিয়ে মাংসর হাড় হাতে ফুটে গেছে। তা দেখে নাও এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর এদিকে পকোড়া কড়াইতে চলে গেছে, দেখে নাও। বলতে বলতে এই যে আমাদের পকোড়াও প্রস্তুত, দেখে নাও পকোড়া এদিকে হয়ে গেছে। এদিকে তারপর আলুটা আমরা কড়াতে দিয়ে দিয়েছি। এবার হবে মাংস, কারণ কষা কষা মাংস আর ফ্রাইড রাইস। এই যে মাংসও কিন্তু হয়ে গেছে। এদিকে বাবা নিয়ে এসেছে মিষ্টি, গরম গরম রসগোল্লা, নলেনগুলোর রসগোল্লা, দেখে নাও। আর দেখো আমার ছোটো সোনা তো এই মিষ্টিটা খুবই ভালোবাসে, তাই বাবা যখনই যায় আমার বাবা এটা নিয়ে আসে। আর এদিকে মা দেখো কি করছে, বলছে চল একটু বেগুনি ভেজে নিই। তা এই যে বেগুনির ব্যাটার ফ্যাটার সব প্রস্তুত হয়ে গেছে, দেখে নাও। এই বেগুনি আবার কি হয়েছে, কড়াতে চলে গেল। দেখো আমার মা কত সুন্দর বেগুনি ভেজেছে, দেখো পুরো দোকানের মতো। আমরা তো বলছি দোকানের থেকেও কিন্তু ভালো হয়েছে। দেখো তোমরা বেগুনিটা দেখে বুঝতে পারবে, বেগুনির সাইজটা দেখো কত সুন্দর। এই যে বেগুনিগুলো হয়েছিল একদম সেই, দেখে নাও গালে দিলে পুরো মুচমুচে একদম, আর বড় বড় সাইজের, দারুণ, প্রচুর দারুণ। এদিকে মা মানে ফ্যানটা ঝেড়ে নিচ্ছিল ফ্রাইড রাইসে। তা তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিয়েছি, প্রথমটা ফ্রাইড রাইস দিয়েই শুরু করে দিয়েছি। তো এইদিকে মা সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম এই যে আবার বেগুনিতে। তা বেগুনি করছে, আর মা বলছে বড়টা হলো আমার বাবার জন্য, ছোটোটা আমার আমার মানে ছেলের জন্য। এই যে বলছে আমার ছোট্ট সোনার জন্য। আর বাবাকে আমার ছোট্ট সোনা খুব বিরক্ত করছে, এই দেখলাম। তাই যে বেগুনি হয়ে যাওয়ার পর ছোট্ট সোনাকে বলছে যে একটা বেগুনি দিয়ে দে, আর তারপরে আমরা বেগুনি খাবো। এই যে বেগুনি এদিকে প্রস্তুত হচ্ছে, ভাজা হতে হতে আমাদের গরম গরম বেগুনিও সবাই এক একটা করে নিয়ে নিলাম। আর এদিকে মা আরও বেগুনি ছাড়ছে তেলের মধ্যে, দেখে নাও কত সুন্দর বেগুনি, দেখে একদম জিভের জল এসে গেছে। দেখে নাও দারুণ বেগুনি ভেজেছে মা। কিন্তু